মেরিল প্রথম আলোকে শাকিব খান কোনো রকম পাত্তা দেয় নাই দেখি মনে হচ্ছে যে একদম শাকিব খান পারফেক্ট একটা কাজ করেছেন, কারণ আমার মনে হচ্ছে যে শাকিব খান এটাই উচিত কাজ করেছেন যে মেরিল প্রথম আলোকে পাত্তা দেয় নাই। অনেকবার শাকিব খানকে মনোনয়ন দেওয়ার পরও শাকিব খানের হাতে পুরস্কারটা হাতে উঠেনি। এটাই শাকিব খান জেনে বুঝে তাই জন্য মেরিল প্রথম আলোকে পাত্তা দিচ্ছেন, দেয় নাই। যাই হোক, এই মেরিল প্রথম আলো যেটা করেছেন সেটা আসলে একদম বরাবরই অন্যায় করেছেন। যে তিশা আপুর সাথে, তিশা আপু আমাদের অনেক পছন্দের একজন মানুষ, উনি পছন্দের অভিনেত্রী, কিন্তু উনি যে ফিল্ম নিয়ে উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন আসলে এই ফিল্ম নিয়ে, ফিল্মের নামই কেউ জানে না। সেটা ছিল একটা ওয়েব ফিল্ম, সেটা কোনো হলের মুভিও না যে মুভি নিয়ে উনি পুরস্কার পেয়েছেন। এটা নিয়ে বাংলাদেশের দর্শকে খুবই হতাশ। আর রিয়াদ ভাইয়ের গানটা তো সুপার ডুপার হিট, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, সেটা ছিল একদম ভাইরাল ট্রেন্ডিংয়ে একটা গান। আর রিয়াদ ভাইয়ের কণ্ঠ তো অনেক সুন্দর, ওনার একজন নতুন মানুষকে সুযোগ দেওয়ার দরকার ছিল, অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা উচিত ছিল মেরিল প্রথম আলোর। এটা মনে হচ্ছে যে এটা হচ্ছে তাদের ঘরোয়া একটা অ্যাওয়ার্ড শো, মানে যাকে ভালো লাগবে দিবে, যাকে ভালো লাগবে না দিবে না। তাহলে ভোটাভুটি করার দরকার কি ছিল এত? তিশা আপুকে এই বিভাগে জোর করে নমিনেশন দেওয়া হলো এবং পুরস্কারও জিতালো, এটা মানতে পারলাম না। এখানে তিশা আপুর আসলে কোনো দোষ নেই। যাই হোক, এটা কি সিনেমা হলে মুক্তি পেয়েছে? আপনারা কি জানেন কোনো সিনেমা হলে এটা মুক্তি পেয়েছে? এটা কি, এটা কি কোনো মুভি ছিল? মেরিল প্রথম আলোর পুরস্কার আসলে একটা বাটপার করে পাওয়া যায় মনে হয়, বাটপারি করে। জানি না একটা ওয়েব ফিল্ম কিভাবে মানে মেরিল প্রথম আলোর মানে পুরস্কার পায়, আমার জানা নেই। নিজেদের লোকদের পুরস্কৃত করার জন্য একটা ঘরোয়া আয়োজন করলেই পারতো প্রথম আলো। সেখানে দর্শক জরিপের নামে ভোটের নাটক করে লোক হাসানোর কোনো দরকার ছিল না। যেখানে ওরা রিজার্ভ করতো নায়ক হিসাবে, মানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের নায়ক হিসেবে রিজার্ভ করে শাকিব খান, এবং কোহিলিকা থেকে সে রিজার্ভ করে অর্পা, মানে আমাদের শবনম ইয়াসমিন বুবলি, এবং কি ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না এই রিয়াদ ভাইয়া। যারা ডিজার্ভ করে তারা পায়নি মেরিল প্রথম আলো পুরস্কার, এটা খুবই হতাশাজনক।